আমরা আজকে চলে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার গড়বাটিতে। আজকে আপনাদেরকে এমন একজন মানুষকে দেখাবো যে মানুষটা আসলে এতটা অসহায়, তার তার শারীরিক অবস্থা এতটা খারাপ, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। রবুল ভাই, আপনার এই সমস্যাটা আসলে কতদিন ধরে? এটা আমার প্রায় ৬ মাস হলো। এরকম আমি একটা অ্যাক্সিডেন্টের পরে আমার এই অবস্থা। যে 6 মাস ধরে আপনারা শুনলেন রবুল ভাইয়ের মুখ থেকে যে 6 মাস, বিগত 6 মাস ধরে তার এই সমস্যাটা। যে আসলে কি সমস্যাটা, আসলে এই সমস্যাটা আসলে কেমন কি আমার একটু দেখান। এটা আমার প্রায় অ্যাক্সিডেন্টের পরে এখান থেকে হাত ভাঙার পরে আগে এখানে চিকিৎসা করার জন্য আনুমানিক কত টাকার প্রয়োজন? মানে ডাক্তার আপনাকে কি বলছে যে কিভাবে চিকিৎসা করলে এটা ভালো হতে পারে? আমার এটা হচ্ছে কেমো দিতে হবে, কেমো দিয়ে শুকাইতে হবে, তারপরে এটা সার্জারি করাইতে হবে। আনুমানিক প্রায় ডাক্তার বলছে ৬ লক্ষ টাকার মতন লাগবে। আপনারা তার মুখে শুনতে পারলেন প্রায় 6 লক্ষ টাকার মতো প্রয়োজন। তো এই 6 লক্ষ টাকা আপনি কোথায় পাবেন? আপনার কি কোনো ব্যাংক ব্যালেন্স বা আপনার কোনো জায়গা জমি, মাঠে জায়গা জমি এমন কিছু আছে কিনা? না ভাই, আমার মাঠে জায়গা জমি নাই। আমার কিছু সেভিংস ছিল, সেটাও প্রায় শেষের দিকে। আমি চিকিৎসাধীন অবস্থায়, আমার সেরকম অ্যাবিলিটি নাই। জি, আপনারা শুনতে পেলেন তার কাছে আসলে তার মাঠে কোনো জায়গা জমি নাই, শুধুমাত্র ভিটা বাড়িটুকু। রবুল ভাই কিন্তু এই ঘরে থাকে। আপনারা দরজাটা দেখেই বুঝতে পারতেছেন যে তার আহ আর্থিক অবস্থাটা আসলে কেমন হতে পারে। একটা মানুষের আর্থিক অবস্থা কেমন হলে তার ঘরে চাল থাকে না, আর্থিক অবস্থা কেমন হলে পলিথিন টাকা এখানে থাকতে হয়, তার ঘরে একটা চৌকি আছে, চৌকির তোষক পর্যন্ত নাই। একটা মানুষ কতটা অসহায় হলে আসলে অসুস্থ হওয়ার পরে কতটা অসহায় হলে মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়ায়। আপনাদের কাছে বিনীত প্রার্থনা এই যে আপনারা যদি নিজেরা সহযোগিতা করতে না পারেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার ফ্রেন্ড লিস্টে থাকা এমন কোনো মানুষের নজরে যেন আসে, সেই মানুষটা যেন তাকে যেন সাহায্য সহযোগিতা করতে পারে। বাবা মারা গেছে বিগত 3 মাস আগে। যদি নিজেরা সহযোগিতা করতে না পারেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনারা চাইলে এখানে নিজেরা এসেও তাকে স্বচক্ষে দেখে, তার অবস্থান দেখে তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন। আর এই ভিডিওতে আমি সেই সকল মানুষদেরকে আহ্বান করতে চাই যে সকল মানুষরা মানবতার কাজ করে থাকে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। যে সকল ভাইয়েরা মানবতার কাজ করে থাকে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাদের ভিতরে আমাদের এলাকার কৃতি সন্তান নাটোর জেলার কাশিমপুরের কনাপা, ছোট ছোট বোন কনাপু, সে আসলে ইতিমধ্যে মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তো আমি তার কাছে বিনীত আবেদন এই যে এই ভাইটির কাছে আসবেন। আপনার কাছে যদি তার প্রতি বিন্দু মাত্র যদি মায়া হয়, আপনি অবশ্যই তাকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। কনাপা ছাড়াও শুধুমাত্র কনাপায় না, বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাদের সকলের কাছে আমার প্রার্থনা এই রবুল ভাইয়ের পাশে আপনারা দাঁড়ান, তাকে সুস্থতা করেন, তাকে সুস্থতা দান করেন। তার চিকিৎসার জন্য যতটুকু যা করা লাগে আপনারা সেটা করবেন। আসার জন্য অনুরোধ করতেছি এবং তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে আমি আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ।